আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। আজকে আমি হচ্ছে যে কি বলে কার্ফু মাছের ডিম দিয়ে কোফতা কারি রান্না করব। আজকে আমাদের এটা হচ্ছে মেনু। এই জন্য আমি কার্ফু মাছের ডিমটা বেশ বড় ছিল মাছটা ভিউয়ার্স, এই জন্য ডিমটা অনেকগুলো ডিম ছিল। তো আমি সেই ডিমগুলো কি করব, কিছু ভুনা করেছিলাম আর কিছু এখন কোফতা কারি করব, আর কিছু এমনিতেই হচ্ছে যে বড়া করে নেব। তো এই জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হচ্ছে মাছের ডিমটা ধুয়ে, তার উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মানে 1 কাপ পরিমাণ দিয়েছি আমি। তারপরে হচ্ছে যে একটু ময়দার গুঁড়া দিয়ে দিয়েছি, যে 3 টেবিল চামচ একটু বাইন্ডিংসের জন্য। তারপরে বেকিং সোডা দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ একটু বাটাও দিয়েছি। তা এভাবে মাখিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে যে হচ্ছে যে ভেজে নিচ্ছি বড়ার কোফতার জন্য। হচ্ছে যে ভেজে নিচ্ছি বড়ার মতো করে, কাবাব টাইপের করে। তো ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে যে এখন একটা মশলা রেডি করেছিলাম, সেটা হচ্ছে যে টমেটো, তো পাকা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ 2টা, রসুন কুচি, আর অল্প পরিমাণ মৌরিসচ, আর দারচিনি, এলাচি, কালো এলাচ, এগুলো দিয়ে একটা মশলা টেলে নিয়ে আমি হচ্ছে মশলা একটা রেডি করেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিয়েছি এতে। আর দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, এবং ওই যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে আমি অল্প পরিমাণে 2-3 টুকরা দারচিনি দিয়ে, এলাচি 2টা এলাচি দিয়ে আমি হচ্ছে যে মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এবং সেই সাথে মিক্সড মশলাটা যে দিয়ে দিলাম, আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, বেশ ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে যে মশলাটা কষিয়ে আসলে, ভালো করে কষিয়ে আসলে, আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর যে আমি তো রেসিপি বানাই না ভিউয়ার্স, আমি নিজেই রান্না করি, নিজের মতো করে বলি আর কি। তো রেসিপি হলো অন্যভাবে বলতে হয়, আর আমি সেভাবে বলি না। তো যাই হচ্ছে, এখন আমি হচ্ছে মশলাটা কষিয়ে আসলে আমি মাছের ডিম দিয়ে ভেজে নেওয়া হচ্ছে যেটা কাবাবের মতো আর কি, এগুলো দিয়ে দিলাম, বড়া যেটাকে বলি আমরা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে যে 2-3 মিনিট জাল করলাম। জাল করার পরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে হচ্ছে যে আবার একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন প্রথম 2-3 মিনিট আমি ফুল আঁচে জাল করেছিলাম, মিডিয়াম হাই হিটে আর কি, পুরা ফুল আঁচে না একদম। তো আর হচ্ছে যে এখন দমে দিয়ে রাখছি, দমে দিয়ে রেখে হচ্ছে নামিয়ে নেওয়ার আগে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবং সেই সাথে দিয়ে দিব একটা কাঁচামরিচ ফালি, আর হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। দমে দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেব। তো এখন এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে দিব ভিউয়ার্স, নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি হচ্ছে যে আর নামিয়ে নেব দমে দিয়ে। তো এই যে দেখুন ফাইনালি হয়ে গেছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।